আজকে বসুন্ধরাতে যাব পায়ে হেঁটে, প্রতিদিন রিক্সায় করে যাই, মানে প্রতিদিন যাই না, যখনই যাই রিক্সায় যাই। আজকে যাব আমি আর আমার বোন, পায়ে হেঁটে প্রিপারেশন নিচ্ছি, সাথে পানি নিচ্ছি। হাঁটবো যত টাইম লাগে, আপনারাও আমাদের সাথে চলেন। আল্লাহ, আমি দেখি 5 মিনিট রাস্তা হাঁটতে পারি নাই, পানি খাইতে খাইতে শেষ। এবং মানে ঘেমে গোসল হয়ে গেছি। ওয়েদার এত খারাপ ছিল, এত হট ওয়েদার চলতেছিল। তো হাঁটতে হাঁটতে আমার পায়ের মধ্যে ঢুকছে বালি। পায়ের মধ্যে বালি, তার মধ্যে ঘাম, অবস্থা এত খারাপ, মনে হয়েছে যে বাস্তব কথা বলি, আমি আমার বোনের সাথে একটা ছোটখাটো বাজিই ধরছিলাম। ও যখনই বসুন্ধরাতে যায়, একা কেনাকাটা করতে গেলেই ও হেঁটে যায়। এবং আমি যখনই যাই রিক্সায় যাই, আমার মানে আমি জিনিস একটা কম কিনবো, বাট রিক্সায় যাব আমি। হেঁটে মানে যাতায়াত করতে একদম পছন্দ করি না। আমার মনে হয় একটু কম জিনিস কিনি, বাট রিক্সায় যাই। তো ও আমাকে বলতেছিল আপনি পারবেন না হেঁটে যাইতে। আমি বলছি এবার যাবোই যাব, কেন পারবো না, তুই পারলা আমি কেন পারবো না। এই জন্য হাঁটার একটা বাজি হয়ে গেছে। এই বাজিতে আমি জিতে কিনা দেখা যাক। হ্যাঁ, অলরেডি আমি 5 মিনিট হেঁটে ক্লান্ত, আমার আরো 20 মিনিটের রাস্তা হাঁটতে হবে। যাই হোক, আমার পড়াই সুন্দর 3 পিসটা কিন্তু আমার পেজ রিমঝিমস গ্যালারিতে আপনারা পেয়ে যাবেন। এর আরো 10টা কালার সহকারে পাবেন। হ্যাঁ, সবাই টিস্যু দিয়ে ঘাম মুছে, আর আমি টিস্যু দিয়ে আমার জুতা পরিষ্কার করতেছি, কারণ জুতার মধ্যে বালি ঢুকছে। এই জুতার মধ্যে বালি থাকলে কিন্তু হাঁটা যায় না। জানি না কেউ পারে কিনা, আমি পারি না লিস্ট। বাস্তব কথা হচ্ছে আমি না ক্লান্ত হইছি, বাট আমার বোন ক্লান্ত হয় নাই। এখানে যেই কারওয়ান বাজারের সিগন্যালটা আছে, অনেক বড় সিগন্যাল, এই সিগন্যাল আমি পার হইতে পারি না, খুবই ভয় লাগে। আমি ভাবছি মেট্রো রেলের এই সাইড থেকে উঠবো এবং ওই সাইডের যেই বসুন্ধরার সামনে যেই রাস্তাটা মানে গলিটা আছে ওইখান থেকে নেমে যাবো, বাট আমার খেয়ালই নাই আজকে ফ্রাইডে, বন্ধ ছিল। কিছু করার নেই, সিগন্যাল পার হইলাম এবং বসুন্ধরার সামনে চলে আসছি অলরেডি। 25 মিনিট 30 মিনিট রাস্তা হেঁটে আসা লাগছে, উফ। তো আসার পরে আমি ভাবছিলাম যে বসুন্ধরার ভেতরে ঢুকে দেখবো যে কোনো মানুষই নাই। ঈদের পরে তো কেউ হয়তো কেনাকাটা করতে আসবে না, আমি থাকবো, আর হয়তো বা 2-4 জন থাকতে পারে। কিন্তু আসলে আমার ধারণা সম্পূর্ণ ভুল, অনেক মানুষ ছিল। আমি আসছিলাম একটা সানস্ক্রিন এবং একটা ময়শ্চারাইজ ক্রিম কেনার জন্য, যেটা আমার শেষ হয়ে গেছিল। তো আসার পরে আমি দেখি যে অনেক মানুষ, আমার ধারণা ভুল। এইখানে গুড স্টিলের দেখতেছি ডিসকাউন্ট চলতেছে, তো তাদের দোতলায় চলে গেলাম। ওখান থেকে আমি একটা ময়শ্চারাইজ ক্রিম এবং সানস্ক্রিন কিনেছিলাম। পরবর্তীতে আমরা ওখানে বের হওয়ার পরেই প্যাকেটটা ঝাঁকা দিয়ে আমি আমার বোনকে বলতেছি যে কিরে, 5,000 টাকার প্রোডাক্ট তো মনে হইতেছে এর ভেতরে কিছু নাই। পরে ও একটা হাসি দিল। এখান থেকে আমি একটু বসুন্ধরার ভিউটা নিলাম, ভালোই ছিল। আমরা কয়েকটা দোকানে ঘুরছিলাম, যদিও কিছু কিনি নাই। যেটাই পছন্দ হয় প্রাইস অনেক বেশি এবং আমার পক্ষে কেনা সম্ভব ছিল না। আসার সময় কিন্তু আমি আর পায়ে হেঁটে আসি নাই, কারণ আসার বাজি ছিল না, যাওয়ার বাজি ছিল। আসার সময় আমি রিক্সায় আসছি। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।